তার মানে তুই চাচ্ছিস ওই মানুষটা তোর সামনে আসো? আমি চাই সে আরো অনেকদিন আড়ালে থাকুক। আমি তাকে দেখার জন্য, তার বুকে মাথা রাখার জন্য ব্যাকুল হয়ে যেতে চাই। আচ্ছা কি হচ্ছে এসব? এটা টিঙ্কু থাকার কন্যা করছে তোকে ইমপ্রেস করার জন্য এটা সেটা দিয়েই যাচ্ছে। দিয়ে গেছে দারোয়ানের কাছে, তার 4 লাখে দিয়ে। ভয়ঙ্কর। আমার কবিতা আমাকে দিয়ে যাও। হে মহান প্রেমী, কবে দেখা হবে আমাদের? তুমি কি সত্যি মানুষ নাকি অন্য কেউ? সত্যিই তো গুড লাগে আমার না, এমন একজন মানুষ বোধ হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। আচ্ছা তুই কি কোনোভাবে বুঝতে পারছিস যে ওই মানুষটাকে? বুঝতে যদি পারতাম তাহলে তো ওকে চাপকে ধরতাম আর বলতাম মেরি জান অনেক হয়েছে, এবার থাম। ক্যাম্পাসের মধ্যে যদি কেউ থাকে, ধর আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই যদি মানুষটা হয়, তাহলে তুই কি করবি? অসম্ভব। যদি সিনিয়র হয় তাহলে তো আমি কোনোভাবেই মেনে নিব না, আর যদি জুনিয়র হয় তাহলে থাপড়াবো তুমি, আর যদি সিনিয়র কেউ হয় তাহলে ভেবে দেখবো। আমি না আসলে বুঝতেছি না, আমি কিভাবে অন্যদের বুঝাবো যে আমি সেই মানুষটা। আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো? টাকার উপর টাকা ছড়াতেছো, ওই মেয়ের পিছনে সময় নষ্ট করতেছো, তো তুমি তার বুঝতে দিবা না যে তুমি তার সেই মানুষ? তো ভাই আমি তো জানি ও সিনিয়রের কারোর সাথে রিলেশনশিপে যাবে না। এখন এটা জানার পর আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াই? আর তুমি নিজে না বলতে পারলে তোমার বন্ধু বান্ধবকে দিয়ে বলাও। কিন্তু ভাই আমি যেমন ওর পছন্দ করি, এটা তো বন্ধু বান্ধব কেউ জানে না, আমি কাউকে বুঝতে দিই। আরে মিয়া, তুমি অন্য কারো বুঝতে না দিলাম তো যারে তুমি পছন্দ করো তার তোমার বুঝাইতে হবে না? আকারে ইঙ্গিতে জানলে তোমার তার বোঝানো লাগবে না? আরে শুনুন ভাই, আপনি তার মানে এই যে এতদিন খরগোশ, কবুতর, লাভবার্ড, লাল গোলাপ, শাড়ি, চুড়ি, টিপ, এই সব কিছু আপনি দিয়েছেন? শুভ চ্যানেল কে পাঠাবে? তার মানে তোর ওই কাজিনটা তোকে ইমপ্রেস করার জন্য এতদিন ধরে এত কিছু করে গেল? তো আর কি বলছি, আমি ভাবতেও পারিনি জানিস, সবসময় আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে বিয়ে, কিন্তু আমি কখনোই ব্যাপারটাকে পাত্তা দিই। আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি, আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে। আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না, যে কিনা ফুচকা, ঝালমুড়ি, টমের দোকানের চা এসব পছন্দ করবে। আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাঁটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে। আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্য করছি। অনন্যা ছোট মানুষ, ও নাম যে ভুল করে ফেলতেই পারে। কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে। আমি বলছিলাম কি, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও। সবকিছু বাদ দাও। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, আমাদের জন্য প্রেম ভালোবাসা মানে মন দিয়ে লেখাপড়া করো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। আচ্ছা আচ্ছা শোনো, বিয়ের 7 দিন আগে থেকে কিন্তু সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, অনেক কাজ, তো সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজগুলো করে ফেলবা, কোনোভাবেই মিস আউট করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে। কে? তোর কোনো খোঁজ নেই কেন? তোকে ক্লাসেও দেখা যাচ্ছে না, তুই ফোনও রিসিভ করতেছিস না, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোথাও তোকে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তোর? তোর শরীরটা ঠিক আছে তো? আগে এটা আমাকে বল। না না এমনিতেই আমি একটু বাসায় গেছিলাম, সো ফোনটা ওরকম ইউজ করা হয়নি, এই জন্য তোদের কারো টেক্সট দেখি নাই। তোরা থাক, আমার একটু চাইতে হবে কিছু। এই সব কিছু আপনি দিয়েছেন? সামনে আমার বিয়ে, কত কিছু প্ল্যান করতে হবে। তোকে আমি একের পর এক ফোন দিচ্ছি, খুঁজে পাচ্ছি না। তোর ফোন অফ কেন? তোকে যখনই ফোন দেয় তখন তোর ফোন অফ দেয়। আর আমার বিয়েতে তো তোদের সবাইকে দায়িত্ব নিতে হবে, তাই না? সো বি কেয়ারফুল, তোর ফোন যাতে নেক্সট টাইম আর কখনো বন্ধ না পাই। তো আমি তো তোর বিয়েতে আসতে পারবো না, আমার তখন একটু গ্রামে যেতে হবে, একটা কাজ আছে। আমার বিয়ে থেকেও ইম্পর্টেন্ট। এটা কি তোমার ফ্রেন্ড নাকি? আমি তো ভাবছিলাম রাস্তাঘাটে কোনো টোকাই মনে হচ্ছে। আদিকে দেখে আপনার টোকায় মনে হয়? হাদিকে তুমি এটা কি বললা? হাদি আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে এক, ও খুব ট্যালেন্টেড, ওকে নিয়ে আমরা সবাই প্রাউড ফিল করি। আর তাছাড়াও আমি তোমাকে আমার সব ফ্রেন্ডের ছবি দেখাইছি না, আর হাদি আমাকে সব নোট করে দেয়। এটা তো আমি তোমাকে আগেও বলেছিলাম। ঠিক আছে, আমি তোমার ফ্রেন্ডকে সরি। দরকার এই অবস্থা
অবস্থায় আনন্দ ফুর্তি করার মুডই আসতেছে না। হাদির সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না। কয়েকদিন ধরে ক্যাম্পাসেও আসে না, ইভেন তো ওর সন্ধান পর্যন্ত কেউ দিতে পারতেছে না। এরকমটা তো হওয়ার কথা ছিল না। সরি তো তুই যেমন আমাদের সবার বেস্ট ফ্রেন্ড, হাদিও কিন্তু আমাদের সবার বেস্ট ফ্রেন্ড। হাদিকে রেখে তোর এই অনুষ্ঠানে আমরা এত আনন্দ ফুর্তি করতে পারতেছি না। আগে আমাদের জানতে হবে হাদি কোথায় আছে, কেমন আছে, কি অবস্থাতে আছে। আমরা সবাই যাচ্ছি ওকে খুঁজতে। আমরা তোদের সাথে হাদিকে খুঁজতে যাও। অনন্যা বাবুজি ওকে যেতে দেন। অনন্যা তুমি যাও। এই সমস্ত কিছু আদি তোমার দিছে, মুখ ফুটে তোমার সামনে যে দাঁড়িয়ে ভালোবাসার কথাটা বলতে পারবে। যদি তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, সে এতটাই গোপনে ভালোবেসে গেছে যে তোমাদের সার্কেলের কাউকে বুঝতে দেয় না বিষয়টা। সেটা ভালোবাসার থেকে বন্ধুত্ব গুরুত্ব দিচ্ছে। তোমাকে ভালোবাসার কথা বললে যদি তুমি আমার তখন তো বন্ধুত্বেরও নষ্ট হবে। আদি এখন কোথায়? সে কোথায় যাবে? তুমি বাইরে সব ছেড়ে চলে গেছে। আমি তো এবার ঝাড়া আমি মরে যাচ্ছি, আমি বাইরে। তো দিলাম ওটাই খেয়ে